गुड मर्निंग আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটা 8:20 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের মোটামুটি বাসি কাজকর্ম সব হয়ে গেছে, আর সেই কারণে কি বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন, সেটা হচ্ছে তাড়াতাড়ি করব সেই কারণে, কারণ ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যায়। তো সকালবেলা স্নান ধান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দুষ্টু এখনও ঘুমাচ্ছে, দুষ্টুর বাবা বেরিয়ে গেছে। দুষ্টুকে এখন ঘুম থেকে তুলে তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। আর সকালে ভাবছি একটু রুটি করব, এখন ভাত করব না। দুষ্টুকে কেজি স্কুলে দিয়ে এসে তারপরে ভাতটা বসাবো। তো এখন রুটি করব, গরম গরম রুটি, আর তার সঙ্গে খেজুরের গুড়। জাস্ট দারুণ লাগবে। সবজিওয়ালার জন্য দাঁড়িয়ে রয়েছি, ভেবেছি একটা লাউ রাখবো। সেই কবে থেকে ভাবছি একটু লাউ দিয়ে ডাল করব। আমি যখন ঠাকুর সেবা দিই তখন আর কি সবজিওয়ালাটা গেল, এখন আবার কখন আসবে কে জানে। সেই আস্তে আস্তে আবার সেই 9:30। কি যন্ত্রণা। আজকেই তো খাবো, তেমন তারা বেটা। পয়সাই নিব না, আমি আবার এরকম পড়ি গ্যারান্টি দিয়েছি। কত এটা দেখাও একটু, ক্যামেরা করো। কত এটা কমাতো। ইস কাটটা কুটটা এখন আবার 15 টাকা। হাই 10 টাকা দেবো, 10 টাকা। না আর কিছু না, অনেক সবজি আছে, শুধু লাউটাই একটু খুঁজতেছিলাম 2 দিন ধরে। এটা কি সাইড দিয়া? এই যে 10 টাকাই দেবো। হ্যাঁ মটরশুঁটি লাগবে না। মাসের আজ প্রায় শেষের দিকে, সেই প্রথম দিকের মাস খবরের সদাই এনেছিল দুষ্টুর বাবা। বিউলির ডাল এনেছিল, তোমাদের হয়তো আগের কোনো ব্লগে আমি বলেছিলাম। তো লাউ খুঁজে পাই না দেখে লাউ দিয়ে বিউলির ডাল দুষ্টুর বাবা খেতে খুব ভালোবাসে। তো আজকে এমন লাউ পেলাম যেটা দেখে আমার পছন্দ হলো না, কিন্তু কি করব বলো, নিতে হলো বাধ্যতামূলক। আর লাউটা একদম ভালো ছিল না। লাউয়ের এক সাইডটা ছিল কেমন একটু যেন, তোমাদের পরে দেখাচ্ছে। আর এদিকে সবজির ট্রেটা দেখো, রাত্রেবেলায় রান্নাঘরে ছিল, ইঁদুরে কি অবস্থা করেছে। সেই গাছের যে ইঁদুরগুলো থাকে না, বড় বড় ইঁদুর, সেই ইঁদুর রান্নাঘরে ঢোকে। কুমড়োটার অবস্থা ওই করে দিয়েছে। আর বেছে বেছে কতগুলো টমেটোর অবস্থা দেখো কি করেছে। এই টমেটোটা কিছুটা রান্না করেছিলাম, আর কিছুটা ছিল। আর ওই রাত্রেবেলায় দেখো এই যে টমেটোগুলোকে এই হাল করেছে। বলো এত টাকা দামের সবজি যদি এরকম করে কেমন লাগে। তো যাই হোক, ভেবেছি এবার থেকে রান্নাঘরে সবজিটা রাখবো না। কোথায় বা রাখি বলো, ফ্রিজটা রয়েছে বন্ধ, ফ্রিজটা এখনও পর্যন্ত চালু করিনি। ওই একদিন মাংস রেখেছিলাম, ওই দিন একটু ফ্রিজটা চালু করেছিলাম। দুষ্টুর বাবা বলেছে যে শীত যতদিন থাকবে ততদিন ফ্রিজ চালাবে না, এভাবেই চলবে। তো যাই হোক, এরপরে দেখো সবজিগুলো নিচে নামিয়ে নিলাম, কারণ গ্যাসের পাশে রাখলে পরে গ্যাসের পাশে রান্না করতে অসুবিধা হবে। আর তোমাদেরকে প্রথমেই ব্লগটা শুরু করেছিলাম যে সকালের আমার বাসি কাজকর্ম কিন্তু সব হয়ে গেছে। যেহেতু একবারে সকালবেলায় স্নান টান সেরে ঠাকুর সেবা দিয়ে নিই, তো সেই কারণেই বাসি কাজ আমি সকালবেলায় সেরে নিই। সেটা কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কারণ শেয়ার করতে গেলে না দেরি হয়ে যায়। তাই যতটুকু পারি তোমাদের সঙ্গে কিছু কিছু দিনের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাসনগুলো মানে রেখে নিলাম জায়গা মতন, সকালে যেই বাসনগুলো মেজেছিলাম। রাত্রেবেলায় আর এনার্জি হয় না, ওই এক দিন ইচ্ছে হলো তো মাজলাম, এক দিন ওইভাবেই পড়ে থাকলো। যাই হোক, সকালে তোমাদের বললাম যে রুটি করব, কারণ এর মধ্যে একদিন খেজুরের গুড় এনেছিলাম। দুষ্টুর বাবা খুব ভালোবাসে খেজুরের গুড় দিয়ে রুটি বলতে সেটা গমের আটার রুটি নয়, সেটা হচ্ছে ময়দার আটার রুটি। তো ও খেতে খুব ভালোবাসে, সেই কারণেই করে দিয়েছিলাম। 2 দিন ধরে সকালেও করে দিচ্ছি, রুটি দিয়ে গুড় দিয়ে খেয়ে যাচ্ছে। ভাত করে দিলে ভাতটা সকালে খেতে চাইছে না। মাঝখানে তো কয়েকদিন রুটিও খেতে চায়নি, বলে রুটি খেলে নাকি প্রবলেম হচ্ছে সকালবেলায়। জানি না, যেটা যখন মর্জি তখন সেটাই করে দিচ্ছি সকালবেলায়। আর অত সকালে কোনটা রেখে কোনটা করব বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে দেখো আটাটা মেখে নিয়েছি, রুটি করছি, ময়দার রুটি। আর আটার রুটিটা বেলতে যতটা না মানে খাটনি কম হয়, ময়দার রুটিটা বেলতে কিন্তু একটু কষ্ট হয়, কারণ ময়দাটা একটু টাইট, তো বেলতে গেলে যেন একটু প্রেশার দিয়ে বেলতে হয়।
আর ময়দা রুটি একটু পাতলা না হলে খেতে ভালো লাগে না। যদিও রুটি অনেকেই পাতলা পছন্দ করে, কিন্তু আমি আবার একটু পাতলাও না আর কি একদম মোটাও না, মাঝারি মানে সাইজের রুটিটা পছন্দ করি। তো যাই হোক, দেখো গরম গরম রুটিটা করে নিচ্ছি। এর মধ্যে আমি একবার দুষ্টুকে স্কুলে দিয়ে এসেছি, আটাটা মেখে রেখে তখন আমি দিয়ে এসেছি। এসে তারপরে যে রুটিগুলো মানে ভাজছি, তো ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ কত তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিনের সব কিছু তো শেয়ার করা সম্ভব নয়, তাই না। এর মধ্যে একদিন বাজারে গেছিলাম, দুষ্টুর বাবাই পাঠিয়েছিল যে একটু গুড় খেতে ইচ্ছা করছে রুটি দিয়ে, তো সেইভাবেই আর কি আনা গুড়টা, না হলে কিন্তু খুব একটা গুড় আমাদের বাড়িতে আনা হয় না। তো যাই হোক, দুষ্টুর বাবাকে সকালে দেখো ওই বাটিটার মধ্যে দিয়েছিলাম, ওই বাটির মধ্যেই একটুখানি গুড় ছিল, তাই আমি ওটার মধ্যেই দুটো রুটি দিয়ে এখন খেয়ে নেব। তারপরে তো আবার আছে দুষ্টুকে নিয়ে স্কুলে যাওয়া। এ বাবা, ওই ইয়েটা কই রে, রুমালটা? এ বাবা, রুমাল নেই তো এর মধ্যে। জানি না, এখানে দেখো, এখানে একবার দেখো খুঁজে। ও ঠিক আছে, এখানেই আছে। শোনো, এই যে ফটোটা কাকে দেবে, যেই সিস্টারটা চাইবে সেই সিস্টারের কাছে দেবে, ঠিক আছে? ওই যে নাম ডাকে না, ওই সিস্টারের কাছে দিয়ে দেবে, নাহলে কিন্তু বকা দেবে, দিতে বলেছে কিন্তু। আমি খুঁজেই পাবো না। না না, এই যে এখানে দিয়েছি, এই যে এখানটায় দিয়েছি, ঠিক আছে বাবা? মা, রাতে বেলা পটি করেছে, পটি পাবে না তো? না না, পটি পাবে না। তাতে কিছু ফেলে রেখে চলে আসে। আবার গিয়ে ওই যে নিয়ে আসবো। চলো সবাইকে টাটা করে দাও, বলে আমি এখন স্কুলে যাচ্ছি, টাটা। চলো, স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে সাইকেল নিয়ে আবার এখন যাচ্ছি একটু বাজারে। ওর ড্রেসটা না বড় হয়ে গেছে, তো একটা ড্রেস কিনতে হবে, দেখি যদি পাই তাহলে অবশ্যই একটা ড্রেস নিতেই হবে। 5 বছরের, বুঝেছো? এটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে। তো বাজার থেকে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11টা। দুষ্টুর আবার একটাই ছুটি, তো আমি ভাবলাম যে বিকেলবেলায় না একদমই ইচ্ছা করে না, সেই জন্য সকালে আর কি কাজটা সেরে এলাম। দুষ্টুর জন্য একটা বলেছিলাম যে ড্রেস নেব, ওর যে স্কার্টটা অনেকটাই বড়, তো সেই কারণে প্রথমে যেই দোকানে ঢুকলাম ওই দোকানে মাত্র দুটো ফ্রক ছিল, তো দুটোই বড়। তারপর আবার অন্য দোকানে গেলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এই যে নিয়ে আসলাম হচ্ছে এই ফ্রকটা। ওর স্কার্টটা এতটাই বড় যে ওর কোমরে পুরো ঢিলা হয়। চললো তো প্রায় 2-3 সপ্তাহ গেল এই মানে স্কার্টটা পরেই গেল, কিন্তু স্কুলে যখন বারে বারে খুলে যায়, আজকে আমাকে বলছে, ও মা বারে বারে খুলে যায়, আমি সিস্টারের কাছে যাই লাগাতে, সিস্টার বলে এবার খুললে কিন্তু আটকিয়ে দেবো না। তাহলে বিরক্তই, অতগুলো বাচ্চার মধ্যে ও যদি বারে বারে এটা আটকানোর জন্য সিস্টারের কাছে যায়, স্বাভাবিক বিরক্ত হবেই। সেই করে বললাম যে না, কিনতে যখন হবেই শুধু শুধু দেরি করে লাভ কি, সেই জন্য কিনে নিলাম। আর এটা নিলে হচ্ছে 150 টাকা, একটা টাকাও কমালো না, মানে 150 টাকা বলেছে, 150 টাকায় নিল। আর নিয়েছি হচ্ছে একটা লাড্ডু। এই লাড্ডুটা যেহেতু দুষ্টুকে টিফিনে দিই বা অনেক সময় বাড়িতেও খায়, সেই জন্য একটা লাড্ডুর ট্রে নিয়ে আসলাম। দোকান থেকে যদি আমি লুজ আনি, এর আগেও হয়তো তোমাদেরকে বলেছি, দোকান থেকে লুজ আনলে 5 টাকা পিস নেয়, তাহলে হচ্ছে এখানে আছে কটা, 12টা আছে, 60 টাকা নিত লুজ আনলে, আর আমি এনেছি 40 টাকা নিল, এই কারণেই আনা। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরে যাব। সকালে তো রুটি খেয়েছি, সেটা তো তোমরা দেখেছো। এখন হচ্ছে রান্নাটা সেরে নিই, আমার হাতে মাত্র 2 ঘন্টার সময়, এই 2 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত রান্নাটা শেষ করতে হবে। অন্য সময় তো পিসির ওখানে চলে যাই, আজকে ভাবলাম যে না, আজকে রান্নাটা বাড়ি এসেই করব, পিসির ওখানে আজকে আর যাবো না। আর পিসিকে ফোন করে বলেও দেবো না, পিসি আবার ওয়েট করে বসে থাকবে, কই মিতালি তো এখনও এলো না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। হ্যাঁ।
চলো তোমাদের সঙ্গে একটু বকবক করে নিয়ে তারপরে এই যে রান্নাঘরে ঢুকে এলাম, কারণ ওই যে বললাম হাতে খুব সময় কম, আর এখন এরকমই হয়ে যাচ্ছে জীবনটা। আর জীবনটা যদি এরকম হয়ে যায় তাহলে ব্লগটাও তো একটু অন্যরকম হয়ে যাবে। আগে যে একটা নিশ্চিন্ত মনে কাজ করা, টাইমের কোনো ব্যাপার ছিল না, যে ওই যাই হোক দিনের যে কোনো টাইমেই যে কোনো কাজটাই করতে পেরেছি, এখন তার সেটা নয়। এখন একটা টাইমের মধ্যে চলে এসেছি, কারণ দুটো স্কুল দুষ্টুকে নিয়ে যাই, হাউসওয়াইফ বলে কথা, তাই না? যদি বাইরে কোনো কাজ করতাম তাহলে হয়তো আরও জীবনটা অন্যরকম হতো। তো যেহেতু দুবেলা ওকে স্কুলে নিয়ে যাওয়া, একবার নিয়ে আসা একবার দিয়ে আসা, এই করতে হয়, তারপরে সংসারের কাজকর্ম, সারা দিনটা এইভাবেই কেটে যায়। তার মধ্যে থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, বুঝতেই পারো নিজের জন্য এখন আর একটুও সময় পাই না। তো যাই হোক, চলো সবজিপাতি কেটে একবারে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না সেরে নিয়েছি। এখানে ছিল আর কি কালকের ভাত কয়েকটা, আর এর মধ্যে যে দুবেলার ভাতটা করে নিয়েছি। আর এই যে বিউলির ডাল, লাউ দিয়ে, এখানে বাঁধাকপিটা আজকে না পোড়া লেগে গেছে। এই বাঁধাকপিটা বসিয়ে রেখে গেছিলাম জামা কাপড় তুলতে, সে দেখি পুরো পোড়া লেগে গেছে। আর এই যেখানে কুমড়ো, আলু আর হচ্ছে ফুলকপি ভাজা, এই হচ্ছে আজকের রান্না। গ্যাস মুছে নিয়েছি, পুরো একদম ঝিকঝাক যেটাকে বলে মুছে নিয়েছি। আর এদিকে বাসনের র্যাকগুলো পরিষ্কার করে নিয়েছি। এদিকে মশলার দানিগুলো যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে জায়গা মতন রেখে নিয়েছি। যা বাসন বেরিয়েছিল রান্না করার পর সমস্ত বাসন এখানে মেজে জল ঝরাতে দিয়েছি, এখনই তুলে ফেলবো কারণ হাতে আর একদমই সময় নেই। আর ঘর পরিষ্কার হয়ে গেছে, বিছানা, ওদিকে জানালা যেগুলো রোজ পরিষ্কার করি তোমরা দেখো, সেগুলো আজকে সব অফ ক্যামেরায় করে নিয়েছি। হয়ে গেল মোটামুটি আমার কাজ। সেই 11টা থেকে 1টা টানা 2 ঘন্টা কাজ করে আমি কিন্তু সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই কারণেই আমি ভিডিওটা করিনি, কারণ ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যেত। তাই ভাবলাম যে না, একবারে কাজগুলো সেরে তারপরে তোমাদেরকে দেখাবো। ঘরটা যদিও এখনও মুছিনি, ঘরটা ঝাড় দিয়েছি, কারণ ঘরটা মুছতে গেলে এখন সময় হয়ে উঠবে না। ঘরটা মুছবো বিকেলে, সকালে যদিও আমার বাসি ঘর মোছা, তো এখন আর মুছবো না, সেই কারণে ঝাড় দিয়ে নিলাম। তুলবো, তুলে জায়গা মতন রেখে নিয়ে তারপরে যাবো দুষ্টুকে আনতে। আর যেই শাড়ি পরে গেছিলাম ওকে দিয়ে আসতে, শাড়িটা না ছাড়িনি, কারণ শাড়ি ছাড়বো আবার 2 ঘন্টা পর কাজ সেরে আবার শাড়ি পরবো, তো হাঁপা লেগে যায়, সেই কারণে এই শাড়িটাই পরে নিয়েছি। একবারে দুষ্টুকে নিয়ে এসে তারপরে শাড়িটা ছাড়বো। তো চলো আগে বাসনগুলো গুছিয়ে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি মনে হয় যে না ব্লগ ভালো লাগছে না, একটু অন্যরকমভাবে করো, ঠিক আগের মতন করে করো, চেষ্টা করব আগের মতন করার। বুঝতেই পারো সময়ের সঙ্গে সব কিছু তাল মিলিয়েই করতে হয়, তাই না? যখন যেই পরিস্থিতিতে থাকবো তখন কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে।